আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আপনাদের একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করতেছি। যে সমস্যাটা হলো যে যখন কেউ একটা LinkedIn অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বর্তমান অবস্থাতে 2025 সালে বা 2024 এর শেষ থেকে বা 24 এর শুরু থেকে, তো সেই অ্যাকাউন্ট গুলো কিছুদিন যাওয়ার পর দেখা যায় রিস্ট্রাইক করে দেয়। তো সেখানে এনআইডি কার্ড সাবমিট করার পরেও রিস্ট্রাইক গুলো তারা তুলে নেয় না। তো আমি আপনাদেরকে আজকে একটা প্রসেস দেখিয়ে দেবো, যে প্রসেসে আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেরই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে, যাদের রেজিস্ট্রেটেড হয়েছে। এবং তারপরে যদি আপনারা না পারেন, তো আমাকে নক করলে আমি আপনাদেরকে আহ, সহযোগিতা করব। তো প্রথমেই আপনাদেরকে একটা বলি যে এটাকে কি করতে হবে। প্রথমে আপনাদেরকে তিনটা কাজ করতে হবে। প্রথম নাম্বার হলো আপনাকে এনআইডিটা ভেরিফাই করতে হবে, তো এনআইডিটা সাবমিট দিতে হবে। দ্বিতীয়ত আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, ইমেলে, আর তাদের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে হবে। তৃতীয়ত তাদের ফেসবুক যে পেজ আছে, তাদের ফেসবুক পেজে কথা বলতে হবে। তো কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, এবং লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রথম এইরকম রেজিস্ট্রেটেড হয়েছে, এরকম আসছিল। এখন আমি আপনাদেরকে দেখাই আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা। আহ এখন দেখুন আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা একদম ঠিক আছে। তো এই দেখুন, এটা হলো আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, এবং এটা ছিল প্রথমে আমার লিস্ট রিস্ট্রিক্টেড করে দিয়েছিল। পরবর্তীতে এখন এটা আমার অ্যাকাউন্ট 100% সিকিউর, এবং সবকিছু ঠিক আছে। আমি এটা ঠিক করেছি, আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা করার জন্য আমি আপনাদের একটা প্রবেশ হিসেবে আমি আমার জিমেল আপনাদেরকে দেখাই যে আমি করতে পারছি কিনা। আচ্ছা, আমার একটু অপেক্ষা করবেন, যেহেতু নেটের কারণে একটু করতেছি। যে লিঙ্কডইনের সাথে আমি কথা বলি কয়েকবার, এই ছিল। আচ্ছা, এই যে প্রথম মেসেজ আমি তাদেরকে এই মেইলটা করি, এই মেইলটা করি। তারপর তারা আমাদেরকে সমাধান দেয়। তো কিভাবে দিল, কিভাবে কি করতে হবে এবং শুরু করি। তো প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হলো লিঙ্কডইন লগ ইন করার সময়, লগ ইন করতে গেলে আপনাদের এইরকম একটা পেজ আসবে। আপনাদেরকে বলে দিবে তো আপনার অ্যাকাউন্টে টেম্পোরারি রেজিস্ট্রার করে দিছে। তো আপনারা এই জায়গা থেকে আপনারা ভেরিফাই ইওর আইডেন্টিটি করে নেবেন, অর্থাৎ অবশ্যই এই অ্যাকাউন্টটা যে নামে আছে সেই নামের সেই এনআইডি কার্ড দিয়ে আপনারা প্রথমে এনআইডিটা ভেরিফাই করে নেবেন, এবং ফেস ভেরিফাইটা যিনি এনআইডির মালিক তাকে দিয়ে করতে হবে। এটা প্রথম ধাপ হলো আপনাকে এনআইডিটা ভেরিফাই করতে হবে, এবং সেটা এই পেজে এসে আপনি যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, ভেরিফাইটা করার পরে আপনারা তাদের একটা মেইল পাবেন। মেইলটা কিরকম, যে আপনারা যখন লিঙ্কডইনে আসবেন, লিঙ্কডইন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন লিঙ্কডইনে আসবেন তখন তখন আপনারা এরকম একটা মেইল পাবেন। না, দুঃখিত, এরকম না। আপনারা 1 মিনিট দাঁড়ান। আমার মেইল গুলো আসছিল, যে আপনারা প্রথমে এরকম একটা মেইল পাবেন, অর্থাৎ ইউর রিসেন্ট রিকোয়েস্ট নামে এরকম একটা মেইল পাবেন। আপনি যখন এনআইডি সাবমিট করবেন তখন আপনি এরকম একটা মেইল পাবেন। এই মেইলটা পাওয়ার অর্থ হলো যে এবং বুঝতে পারবেন যে আপনি যে এনআইডিটা কাজ সাবমিট করেছেন সেই এনআইডিটা তারা গ্রহণ করেছে, অর্থাৎ তাদের কাছে গিয়েছে। এটা সাবমিট করার পরে আপনি 2-3 দিন অপেক্ষা করবেন, বা তারা 24 ঘন্টার মধ্যে আপনাকে রেসপন্স দিতে পারে, অথবা সর্বোচ্চ 48 ঘন্টা বা 72 ঘন্টা। এর মধ্যে আপনি যখন এই প্রথম এই মেইলটা পাবেন, এই মেইলটা পাওয়ার পরে তারা আপনাকে এই মেইলটা করবে, আর আপনাকে দ্বিতীয়ত আপনাকে এই মেইলটা করবে, এরকম একটা মেইল করবে যে অ্যান আপডেট অন ইউর অ্যাপ্লিকেশন, এরকম একটা করবে। এবং এখানে তারা বলেই দেবে যে আপনি আহ তাদের কোনো একটা নিয়ম লঙ্ঘন করেছেন, যার কারণে তারা আপনার অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড করে দিয়েছে, তারা বলবে। এবং তারা এখানে কিছু লিঙ্কও আপনাকে দিয়ে দিয়েছে, যেমন তাদের কমিউনিটি গাইডলাইনের লিঙ্ক তারা দিয়ে দিয়েছে, এবং একটা হেল্প সেন্টারের লিঙ্ক দিয়েছে। আমি হেল্প সেন্টারের লিঙ্কে যদি ক্লিক করি, তো এইখানে একটা পেজ শো হবে, এই যে এরকম একটা ফর্ম শো হবে। তো আপনাদের যেটা করতে হবে, যখন আপনাদের এই মেইলটা দিবে, তখন আপনার এই মেইলের এই যে হেল্প সেন্টারে ক্লিক করে এই পেজে চলে আসবে, এই ফর্মে চলে আসবে।
এই কাজটা। এটা কিভাবে করবেন, এখানে আপনাকে এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এই মেলটা ফিল আপ করবেন, প্রথমে এই মেলটা ফিল আপ করবেন। কিভাবে করবেন, এখানে আপনাদেরকে বলে দিচ্ছে যে ডাজ দ্য নেম অফ ইউর লিঙ্কডইন প্রোফাইল, অর্থাৎ এখানে প্রথম লাইনটা পড়লে বুঝতে পারবেন। এখানে বলছে যে আপনি যে লিঙ্কডইন আইডি আছে, আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা, সেটাকে আপনি যে এনআইডি কার্ড সাবমিট করেছেন সেটার সাথে ম্যাচ করে কিনা। তো আপনি অবশ্যই এটাকে ইয়েস দেবেন, অবশ্যই ম্যাচ করতে হবে। দ্বিতীয়ত হলো এখানে বলছে যে আপনি যে কান্ট্রি থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলেছেন বর্তমানে কি সেই দেশেই আছেন নাকি কোন আপনি ভ্রমণে আছেন। আপনি যদি ভ্রমণে থাকেন তাহলে ভ্রমণে ইয়েস করে দিবেন, আপনি ভ্রমণে না থাকেন তাহলে নো করে দিবেন। এবং তৃতীয়ত হলো যদি আপনি আপনার অ্যাকাউন্টটা যদি কোনো ভিপিএন দিয়ে ক্রিয়েট করেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন, আর যদি ভিপিএন দিয়ে ক্রিয়েট না করেন তাহলে নো দিবেন। তো কেউ ভিপিএন দিয়ে খোলার চেষ্টা করবেন না। তৃতীয়ত হলো আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন। চতুর্থত হলো এখানে যেটা বলছে যে ডিড ইউ মেক রিসেন্ট আপডেটস টু ইউর প্রোফাইল আফটার ক্রিয়েটিং, অর্থাৎ এখানে বলছে যে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটাকে কোনো আপডেট করেছেন কিনা, অর্থাৎ সাজাইছিলেন কিনা। যদি আপডেট করে থাকেন, সুন্দর করে সাজান, তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। যদি না সাজান তাহলে নো দিবেন। তারপর এইখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আমি ডেসক্রিপশন বক্সে কিছু লেখা লিখে দিব, যে লেখাগুলো আপনারা এখানে সেম কপি পেস্ট করে দেবেন এবং এই অ্যাটাচ ফাইলে আপনি যে এনআইডি কার্ডটা সাবমিট করেছেন সেই এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো এখানে আবার ডকুমেন্ট করবেন। তারপর আই অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন এবং এখানে সিগনেচারে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের ফুল নেমটা এখানে বসাবেন। বসার পরে সাবমিট অপশনটা আপনাদের ভিজিবল হবে, তখন আপনারা এখানে সাবমিট করবেন। তো এটা হলো আপনাদের প্রথম প্রসেস। দ্বিতীয়ত কি করবেন, দ্বিতীয়ত আপনি আপনার ফেসবুকে যাবেন। আপনার যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, অথবা যে অ্যাকাউন্ট আপনি ইউজ করেন ভালো আছে এরকম একটা ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে সার্চ অপশনে আপনার লিখবেন যে লিঙ্কডইন লিঙ্কডইন ইন্ডিয়া। লিঙ্কডইন ইন্ডিয়া নামে যে একটা পেজ পাবেন, তাদের লিঙ্কডইনের যে অফিসিয়াল পেজ, এই লিঙ্কডইন অফিসিয়াল পেজের মধ্যে আপনার প্রবেশ করবেন এবং এখানে যে মেসেজ অপশন থাকে তাদের ওখানে যাবেন, মেসেজ করবেন। তো আমি তাদের সাথেও কথা বলেছি, এজন্য আপনাদেরকে প্রতিটা প্রসেস দেখাচ্ছি। তো আসার পরে আপনার প্রথমেই তাদেরকে একটা গ্রেটিংস দেবেন, দেওয়ার পরে তাদেরকে বলবেন যে আপনার সমস্যাটা কি। অবশ্যই আমি এই মেসেজ গুলো, এই টেমপ্লেট গুলো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এই টেমপ্লেট গুলো ইউজ করবেন। করার পরে তারা আপনার কাছে জানতে চাবে যে আপনার লিঙ্কডইন এর ইমেলটা এবং নামটা জানতে চাবে। তো আপনারা তারপর আপনার লিঙ্কডইন এর নাম এবং ইমেল তাদেরকে মেসেজ করবেন। করার পরে তারা কিছুদিন যাওয়ার পর, অথবা 2 থেকে 3 দিন বা 7 দিনও লাগতে পারে, এতটুকু সময় ধৈর্য ধরতে হবে আপনাকে। দেওয়ার পরে তারা আপনাকে কনফার্ম করবে যে এটা আপনার ইনফরমেশন অনুযায়ী আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনাকে মেল করবে। তো এখানে মোটিভেশন হলো আমি তাদের কাছে সমাধান পাওয়ার আগেই লিঙ্কডইন সাপোর্ট থেকে আমাকে এরা সমাধান করে দিয়েছিল। যার কারণে আমি পরবর্তী তাদেরকে জানাই যে ধন্যবাদ, যে আমার সমস্যাটা আমি পূর্বেই সাপোর্ট টিম সমাধান করে দিয়েছে। তো আপনার প্রথমে আহ, যখন লিঙ্কডইনে আসবেন, লিঙ্কডইনে আসার পরে আপনারা যদি লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে আসার পরে আপনারা এরকম একটা কেস আইডি পাবেন। এই যে কেস আইডি, ওই যে ফর্মটা ফিল আপ করার পরে কেস আইডিটা পাবেন। প্রথমে আপনি ফর্ম ফিল আপ করবেন, তারপর আপনি আপনার ফেসবুক পেজ থেকে তাদের কাস্টমার সাপোর্টে কথা বলবেন। যখন আপনি এই যে ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে এই যে ফর্ম অনুযায়ী একটা পেজ দেবে এবং এখানে বলা আছে যে আপনি যে ফর্ম গুলোর মধ্যে কোথায় কি কি বসাইছেন, ইয়েস নো, এবং কি ডেসক্রিপশন বক্সে কি দিচ্ছেন, এগুলো আপনাদের এখানে শো হবে। তো আমি এটা দিচ্ছিলাম 20 তারিখ, তারা আমাকে রিপ্লাই করছে। হুম, তারপরে তারা হচ্ছে 21 তারিখে আমাকে দিয়েছিল এটা, 21শে জানুয়ারি 2025। তারা বলে দিয়েছে যে থ্যাংক ইউ ফর ইউর পেটিএমস উই হ্যাভ ভেরিফাইড। তার মানে তারা এখানে বলে দিয়েছে যে তারা আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে এবং এক্সট্রাক্টটা তারা তুলে দিয়েছে, এবং তারা এখানে বলে দিয়েছে যে আমি যদি লগ ইন করতে গেলে আমার কোনো সমস্যা হয় তাহলে তাদের সাপোর্টে কথা বলা যায়। তা আমি খুব
সহজেই লগ ইন করতে পারি। তারপর আমি সিকিউরিটি স্ট্রং করি। এইভাবে করলেন। তো কথা হলো যে যদি আপনারা নিজে না পারেন, এরপরেও যদি না পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি সহজে আপনাকে সহযোগিতা করবো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্যাক পাওয়ার জন্য। তো আরেকবার বলি যে আপনাদেরকে 3টা কাজ করতে হবে। প্রথমত হলো আপনাকে ওই আপনাকে এনআইডিটা ভেরিফাই করতে হবে। দ্বিতীয়ত আপনি যখন এনআইডি ভেরিফাই করবেন তখন আপনার মেইলে একটা মেইল দেবে তারা। ওই মেইল থেকে আহ তা আপনি আবার তাদের ফর্মে যাবেন, ফর্মে গিয়ে আপনার ফর্মটা ফিল আপ করবেন। এবং তৃতীয়ত আপনি করবেন তাদের ফেসবুক পেজে যাবেন। ফেসবুক পেজ থেকে আপনি তাদেরকে আপনার সমস্যাটা বলবেন। এবং কাজ। তো আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।